পিতৃপক্ষের অবসান ঘটিয়ে ইতিমধ্যেই সূচনা হয়েছে দেবীপক্ষের। শাস্ত্রমতে পতিগৃহ থেকে পিতৃগৃহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মা দুর্গা। একটি বছর পর বাঙালির ঘরের মেয়ে ফিরছে ঘরে। আর মাত্র দিন কয়েকের অপেক্ষা, তারপরে শারদোৎসবের আনন্দে মাতবে উৎসব প্রেমীরা। তাই ধরনীর বুকে রকমারি আয়োজনের বাহার। দিকে দিকে উমা বরণের প্রস্তুতিতে ব্যস্ত পুজো আয়োজকরা। সমগ্র ত্রিপুরা জুড়েও পুজোকে ঘিরে বিভিন্ন বারোয়ারি পুজো কমিটির মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দর্শকদের মন কাড়তে আয়োজকদের মধ্যে চলছে থিম ভিত্তিক প্যান্ডেল নির্মাণের চরম ব্যস্ততা। শহর ছাড়িয়ে গ্রামের ক্লাবগুলো থিম পুজোর আয়োজন করে নিজেদের কৃতিত্ব তুলে ধরতে চলেছেন। ঊনকোটি জেলার গ্রামীণ এলাকা ফটিকরায়ের একমাত্র থিম পুজোর আয়োজনে কাঞ্চনবাড়ির ইন্ডিয়া ক্লাব। এবছর তাদের ৩৭তম পুজোর আয়োজন। বৃন্দাচলের সোনালী ধামের আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল। থিম পুজোকে আকর্ষণীয় করে তুলতে নবদ্বীপ থেকে এসে দিন রাত এক করে কাজ করছেন শিল্পীরা। আলোকসজ্জায়ও থাকছেন পশ্চিম বাংলার কারিগররা। স্থানীয় মৃৎশিল্পীর শিল্প নিপুণতায় ফুটে উঠছে দেবী প্রতিমা। এবছরের টোটাল বাজেট হচ্ছে ১৩ লাখ টাকা সামথিং। এবং এবছরের যে প্যান্ডেল হচ্ছে এটা একটা থিম, এটা হচ্ছে গিয়া সোনালী ধাম বৃন্দাচল। এটা বৃন্দাচলের একটা মন্দিরের থিম, যেটা এই আইসক্রিমের স্টিক এই ধরনের জিনিস দিয়ে তৈরি হচ্ছে। আর এবছর আমাদের যে প্যান্ডেলের কারিগর আছেন উনি হচ্ছেন নবদ্বীপের। লাইটিং যে আসছেন আলোকসজ্জা ওইটাও নবদ্বীপ থেকে আসছে, রাজু ইলেকট্রনিক। মূর্তি আসছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম উজানদীপপুর থেকে। আমরা প্রতি বছরই একটা আশা করি, যেহেতু এটা ফটিকরায় বিধানসভা একটা গ্রামীণ এলাকা, এই এলাকার মধ্যে একটা ভালো পূজা উপহার দেওয়ার আমরা সবাইকে চেষ্টা করি, যাতে গ্রামের মানুষও যাতে শহরের সাথে সাথে আমাদের গ্রামীণ এলাকার পূজাটা তো আনন্দ উপভোগ করতে পারে, সেই ধরনের ব্যবস্থাপনাই আমরা রাখি। আমরা পুজোর ৩ দিন এই অত্র এলাকার সবার জন্য প্রসাদের ব্যবস্থা করে থাকি। ভালো কোয়ালিটির প্রসাদের ব্যবস্থা করে থাকি, যাতে প্রতিটা মানুষ দুপুরবেলা এসে আমাদের ক্লাবে প্রসাদ নিতে পারেন। আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমেও এটা আমরা সকলকে নিমন্ত্রণ করি। ষষ্ঠীর দিন সন্ধ্যায় ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস উদ্বোধন করবেন সোনালী ধাম পুজো প্যান্ডেলের। এবছরে ত্রিপুরা রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ইন্ডিয়া ক্লাবের তরফ থেকে রয়েছে বস্ত্র বিতরণের আয়োজন। আমাদের শুভ উদ্বোধন থাকছেন, কালচারাল অনুষ্ঠান থাকবে, বস্ত্র বিতরণ, বন্যায় যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও আমরা ক্লাবের পক্ষ থেকে কিছু সাহায্য সহযোগিতার একটা আলোচনা চলছে। তারপর উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন ফটিকরায় বিধানসভার জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহাশয়। ওনার হাত ধরেই আমাদের প্যান্ডেল উদ্বোধন। এবছরের রাজ্য সরকারের বেঁধে দেওয়া নিয়ম মেনে ক্লাব সদস্য এবং স্থানীয় কিছু ব্যবসায়ীদের থেকে চাঁদা সংগ্রহ করে বিশেষ থিমের পুজোর আয়োজন করেছে ইন্ডিয়া ক্লাব। সম্প্রতি কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যে একটা বড় ধরনের বন্যা হয়ে গেছে। তার মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও একটা প্রতিটা ক্লাবের কাছে রিকোয়েস্ট করেছেন যাতে আমরা চাঁদার বিষয়টাকে একটু সতর্ক হই। তা আমাদের যেহেতু গ্রামীণ এলাকা, চাঁদাটাও বাইরে থেকে কমই আসে। আমাদের ম্যাক্সিমাম কালেকশনটাই হচ্ছে আমাদের ক্লাব মেম্বার এবং অত্র এলাকার কিছু লোকাল ব্যবসায়ী, কাঞ্চনবাড়ি বাজার, এর মধ্যে আমাদের কালেকশনটাকে সীমাবদ্ধ রাখতে হয় এবং সরকারি যা বিধিনিষেধ আছে সবকিছু মেনেই আমরা পূজাটা করছি। তাই অন্যান্য বছরের তুলনায় এবছর কিছুটা সমস্যার মধ্যে আমাদেরকে বাজেটটা নিয়ে একটু করতে হচ্ছে। নদীর তীরে একদিকে যখন দোলা খাচ্ছে শুভ্র কাশফুল, তখনই বাতাসে ভেসে আসা শিউলি ফুলের সুবাস আরও যেন উদ্গ্রীব করে তুলেছে বাঙালির মনকে। টানা ১ বছর পর পুজোর আনন্দ উপভোগ করতে এখন পুরোপুরি প্রস্তুত উৎসব প্রেমীরা। সবশেষে ইন্ডিয়া ক্লাবের এই পুজো দর্শনার্থীদের মন কাড়বে বলে আশা করছেন ক্লাবের কর্মকর্তারা। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, এনকেটিভি বাংলা।